আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইবে হরগত তম্বি তোমরা এই কথা জানি রাখো ইন্না আউলিয়া আল্লাহি যারা আল্লাহর ওলি আউলিয়া বদু অলির বহু বচন অলিও না তো বন্ধু অভিভাবক অন্য মানিও আছে যারা আল্লাহর বলে অলি হইবু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তারা আল্লাহ কোনো ডর নাই পেরেশানিও নাই অলি হই বললে কোরআন শরীফে মে দুইম গুণের কথা কই আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর যারা ঈমান আইনি, দুই নম্বর যারা তাকওয়া অর্জন করেগি। তাকওয়া তো আল্লাহর ভয়, আল্লাহর ডর। আল্লাহর ডরিয়েন যার ভিতর হইছি ঈমান আননের পরে মানুষে আল্লাহর বলমি অলিয়ে বনিয়ে যায়। ইয়ারা বহুতিয়া মনে করি দি অলিয়ে বেলা ডর উজরম ফুরিব, ডর মিকে মাজা তা ফুরিব, অলিয়ে বেলায় ডর ডর হুত্তা গপ দেওয়া ফুরিব, বরসা ফুরি বাঁধা ফুরি মাতুন বরসা আর এন মনে করি দিন আসলে না। অলিয়ে বেলায় বলে গুণহান হয়ে যা আল্লাহ দুইয়েন। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর হইল আল্লাহর ডর। দ্বিতীয় নম্বর আল্লাহর ডর। পাকিস্তানের মিয়া বড় গম আল্লাহর আরে ফাসিল পাকিস্তান করাচির হজরত মাওলানা শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি ইবে আল্লাহর ওলি বনি বেল্লাই ফাসকান ওষুধ বয়ান করেন। ওলি হওয়ার জন্য 5টি ওষুধ। কয়টি ওষুধ? যার ভিতর 5টি ওষুধ পাওয়া যাবে, কুলি হোক, মজদুর হোক, ড্রাইভার হোক, সওদাগার হোক, কর্মচারী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আলেম হোক, আওয়াম হোক, এই 5খান গুণ যার ভিতরে পাওয়া যাইব মানুষিবে বলমি আল্লাহর ওলি। কোন গুণ? ওলি হই বললাই আলেম ফুরিব না। উত্তর দন। ওলি হই বললাই মুফতি সাহেব ফুরিব না। ওলি হই বললাই আমি মুহাদ্দিস সাহেব ফুরিব না। না না বাজি ওলি হই বললাই মুফতি অন্তর খান্ন, আলেম অন্তর খান্ন, মুহাদ্দিস সাহেব অন্তর খান্ন। অবাজি রিক্সা চালাব দে, রিক্সা হলো আল্লাহর ওলি হইতে পারে। রিক্সা আল্লাহর ওলি হইতে বনিতে পারে দিয়ে নাই কান ঘটনা ঘুর। হাফিজ হুজুর ওনারা নামুন না। হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি হুজুর একদম বলা কান মাহফিলে যাইব হাদাম রহদু কান রিক্সা আনো। রিক্সা ডাহিয়ে নি রিক্সা কান এনি হুজুর বলে সগুর ফানি আইবের টাইমে খোদা বা রিক্সাওয়ালা বের বিদায় করি দাও। খাদাম হদু না বহুত দূরত্ব নিবে আইনি দিও না, আবার আইনি আবার আইনি তো হই না, আবার বিদায় করি তো হইতে লাগেন দে। হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলে মে খাদামর খদবাজি আই তোমারে হইলাম দে ওগো রিক্সাওয়ালা আনি বেলায় তুই কষ্ট করি আইনু আই যাতে রিক্সা সরি বেলায় যাতে বাইরে এলাম। রিক্সার ড্রাইভার মিকে চাইলাম ইবে সাধারণ কোনো ড্রাইভার নও, ইবে আল্লাহর কুতুব। আল্লাহ যদি খদ মুহাম্মদুল্লাহ হাফিজি তুই তোর বড় অলি হইয়া দেনাম আর কুতুবরা তাই রিক্সার ফেডাল মারায় সরি সরি মাহফিলত গিয়ে শরম ন লাগে না। আল্লাহ যদি কথা কইলি আঁকি জবাব দিয়ম এই কথা লাই রিক্সা লাইবে নইবু ইবের দূরই দ। তাহলে আল্লাহর ওলি হই বেল্লাই মুফতি মুহাদ্দিস অন না পড়ে, আলেম না পড়ে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়ে নবুয়তের দরজার মধ্যে তালা লাগে গিয়ে নবী আর কিয়ামত পর্যন্ত নয়। তবে বেলায়েতের দরজা
দুনিয়া তালা না লাগে, অলিয়ের দরজার মধ্যে তালা না লাগে, কিয়ামত পর্যন্ত আর অনারা হনে কি আই যদি ফাঁসকান গুনে গিন যদি অর্জন করিত পারি দিয়ে অবাজি অনারা দুনিয়ার মেঞ্চি যদিও বা চিনিন না পারিব আল্লাহর হাসে অলি বনিত পারিবে। বাস্তব যারা আল্লাহর ওলি সমাজের মধ্যে এন ওলি আছে মেঞ্চি মনে করে দিবে সাধারণ মানুষ, বাস্তব কিন্তু আল্লাহর ওলি। এই পাকিস্তানের করাচির হযরত শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি একখান সুন্দর অনারারে থিওরিদের খেয়াল করুন কি হয় দুনিয়ার যদি হনা রাজা বাদশাহ প্রেসিডেন্ট যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করানোর পরে দাফন কাফনের আগে আরোগ্যের জায়গার মধ্যে স্থলাভিষিক্ত করে, আরেকজনের প্রতিনিধি বানায়, খলিফা বানানা ন বানায়। কারণ এন্তেকাল ফরজ ওই যে যদি ওই গিয়ে দয় দাফন কাফন যদি করি ফেলে ইয়ে দয়, এরপরে জামিল হইব, রাষ্ট্রের মধ্যে ক্ষতি হইব। মানুষ হইবে দাফন কাফন করিবার আগে আরেকজন প্রতিনিধি বানাই, এরপরে এবারে দাফন করে। আল্লাহর আরব হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি কি হয় বাপ तमाम পৃথিবীর প্রতিটি জায়গায় জায়গায় অঞ্চলে অঞ্চলে হদুন আল্লাহর ওলি আছে। ওলি এগুন যখন ইন্তেকাল করে, ইন্তেকাল অনার পরে দাফন কাফনের আগে বলে আল্লাহ পাকে জায়গায় এনে থমিয়া আরোগ্য মানুষের নাই, তারপরে দাফনের ব্যবস্থা করা। তো এবার ওনারা জবাব দেন, ও জগতের মানুষ আল্লাহর ওলি হইবে লইমিয়া বড় এলাম অন ফুরিব না যায়, মুফতি মুহাদ্দিস অন ফুরিব না। যদি আল্লাহ ডরিয়ান যদি তাকে দিয়ে সাধারণ জনগণ আল্লাহর ওলি বনিত পারে। সোহবতে সা লেহ তোরা সা লেহ কোনত, সোহবতে তা লেহ তোরা তা লেহ কোনত, নূরেরা আনওয়ার কর দিয়ে হযরতা, নূরেরা আনওয়ার কর দিয়ে হযরতা, খারেরা গুলজার কর দিয়ে হযরতা। দিল্লির শাহী জামে মসজিদ নির্মাণ করি ওখানে বাদশাহ শাহজাহান কেন করে নির্মাণ করেন? স্বপ্ন দেখি দেবার একখান সুন্দর মসজিদ নির্মাণ করার দিকে বাদশাহ সাহেব এখন দেশের দিল্লির জিবে বড় ইঞ্জিনিয়ার আছে ঢাকাই রাখা তোমার স্বপ্ন দেখি মসজিদটা না কেন তুমি ড্রয়িং করি কেন ব্যবস্থা করি তোর না ইঞ্জিনিয়ার হওয়া দুজোর আকৃতি হইলে বহুদিন তা বলি গে তো বলি জানা করিকম কেন তৈরি হতে একটা হাঁস ঘর এটা আধ্যাত্মিকতার ব্যাপার আর হনজ্ঞ দেশত আল্লাহর বলি হন আসি বের তো আইল। তখন বলো মিয়া এই দিল্লির জিবে বড় আল্লাহর ওলি আসলি বের ঢাকাই হুজুর আই স্বপ্ন দেখি দি এক কাম সুন্দর মসজিদ দিল্লির মধ্যে নির্মাণ করি গি বুলি গে স্বপ্ন অনেক কেনা করি আর এখন সাহায্য করে অন্য করলে হইব হুজুর হদাবাজি আই বড় ওলি নম আতন বড় ওলি হইয়ে দে তোমার ঘরের ফাঁকর মধ্যে বাবুর সিজিবে আসিবে তোমার আতন বেশি বড় ওলি বাদশাহ সাহেব রুমে বাবুর সিরে দেখাই ও বাবুর জিসে আপন বল আল্লাহর ওলি অনেক কেনা করি আর সাহায্য করে অন্য আই স্বপ্ন দেখি একখান মসজিদ বলি গে হইল ড্রয়িং নিয়ম মানে অনেক কেনা হন না এবার কথা না আর দ্বারা সম্ভব নয় এত বড় হন ওলি নই আমার চেয়ে বড় ওলি হলো আপনার ঘরের মেহত আতন বড় ওলি হন অনর বাক্সার মিয়াতরিবে মিয়াতর হাই ও মিয়াতর সাপ ইতারা তো তোমার হতা হর এখন আই কিরকম হ কি দে সদায় স্বপ্ন দেখি দি একখান মসজিদ মসজিদ দেখি গেলদা হার আছে দিল্লির বাদশাহ এবার মিয়াতরের হাসে মিয়াতর বর রুম একখানে যায়
সুন্দর করে ড্রয়িং করি আনির বলে সামনে আনি দি ও বাদশা সাহেব কই না সহসা এবার বলো নিয়ম বাদশা শাহজাহান খোদ আল্লাহর কসম করে কই দিও বাজি আয় সব নমতে যে মসজিদ টান দেখিলাম মসজিদ ইয়ান তো ইয়েন খুব হইয়েন দেখিয়ে দেয়া নাই তোরে বই ভাই বন্ধু আল দোস্ত আবা বলন রাইবার মাতন আল্লাহর ওলি হইবেল নাই সাধারণ জনগণ যদি হইতো চাই ফারানা না পারে কুলি মানুষ যদি হইতো চাই ফারানা না পারে তবে হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই উজরে খোদা ফার্স্ট ক্যান ওষুধ যাতে ফা যাইব মানুষই বমিয়ে আল্লাহর অলি বনিত পারে নাম্বার 1 আহলুল্লাহকে মুসাহাবাত অর্থাৎ আল্লাহ ওয়ালার সম্পর্ক রাখুন 1 নম্বর কি হইলাম দে আল্লাহ ওয়ালার সম্পর্ক রাখুন আল্লাহ পাকে ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ও মুমিনুল আল্লাহর ভয় করো এবং সাদিকিন তথা আল্লাহ ওয়ালা নেককারর সঙ্গী হই যাগ ইয়তন বুঝা যায় কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হতে আইব নেককার হতে আইব যদি কিয়ামত পর্যন্ত যদি নতা খেতে হয় আল্লাহ পাক গমিয়ে কথা নহইতো আল্লাহ হইদে কুনু মা'আস সাদিকিন তোমরা নেককারদের সাদিকিনদের সঙ্গী হয়ে যাও দোস্ত বাবল ভাই বন্ধু বালা মানুষের সম্পর্ক হারাম মানুষের সম্পর্ক কেন জিনিস আল্লাহর পয়গম্বর উদাহরণ দের قال رسول الله صلى الله عليه وسلم مثل الجليس الصالح والجليس السوء كمثل صاحب المسك وكير الحداد সৎসঙ্গ এবং অসৎসঙ্গ সৎসঙ্গ অসৎসঙ্গ বালা মানুষের সম্পর্ক খারাপ মানুষের সম্পর্ক যারা ডাকাতের চুরুর লয় মদতি গাজাটির সম্পর্ক রাখে ইয়েন কিরকম হইব আর আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি আলেম উলামা আল্লাহর ওলিয়র সম্পর্ক লিখে নইব আল্লাহর পয়গম্বর ফরমাতে খদেম আতর বিক্রেতা এবং খামারের খাফরের মতো আতর বিক্রেতা আতর বেছে না আতর না বেছে আর হামারিকে জিবে আঙ্গুরি করে টানে হাফর হয় এই দুইয়ের উদাহরণ দেন নেককারের উদাহরণ কিরকম আতর বিক্রি করনেওয়ালা অনেক যে আতর কিনিবে লাই যাইবে হয়তো মিয়া মানুষই বেতন আতর কিনিবে অথবা আতরের সুগ্রাণ অনন্যা সম্মে দিয়া আইব দুইয়ের তখন একখান হইব আর ওয়াকিরুল হাদ্দাদি এবং মিয়া কি নাম হদ মিয়া হামার হাফর ইবে কি করিব ইহরিক বাদানাকা আও সাওবাকা আও তাজিদু মিনহু রিহান খবিসা হামারগের হাফর ইবে হয়তো ইবে অনের খাফর জ্বলাই দিব অথবা শরীর জ্বলাই দিব অথবা হামারগের খাফর নমিয়া অনেক দুর্গন্ধ পাইবে সোহবতে সাম লেহতরা সা লেহকনত সোহবতে তা লেহতরা তা লেহকনত অমিয়ার সৎসঙ্গ হইবে কেন বিশনন আর ফটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এত বড় দেখে নেই ইবে যে তুমি আল্লাহ মাসা মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলমের সম্পর্ক মিয়া ইবে সহবত যাতে গিয়ে ইবে কুতুবুল আলম মিয়া পরিচিত গিয়ে গয় আল্লাহ মাসা আলী সাহেব রহমতুল্লাহ আলাই
ইবে যখন আমি মুফতি আজিজুল সাহেব রহমতুল্লাহ সম্পর্ক আমি সোহবত গই এই সোহবতের সম্পর্কের কারণে আল্লাহ ইবের এতবার আল্লাহর ওলি বানাই ও মিয়া এন্ডল আর বড় বড় বুজুর্গ যেহেতু গুণ আছে ও মিয়া এখন বিয়া এখন আরেকজনের সোহবতের মাধ্যমে আমি আল্লাহর ওলি হই শুধু তাই না সোহবত কেন জিনিস আল্লাহর পয়গম্বরের সোহবত একজন সাহাবায়ে কেরাম ঈমান আনার আগের দিন কাফের আছিল ইহুদি আছিল কিন্তু আল্লাহর পয়গম্বরের দরবারে যায় পয়গম্বরের সোহবত পাই কালমা পড়ে মুসলমান হই মুসলমানের পর দাম ভদ্রিয়ে জাননি তাম পৃথিবীর বিয়াগুন যদি বল হিসাব হয় তাম দুনিয়ার মানুষ বিয়াগুন যদি ফটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ও মিয়া উগ্র সাহাবায়ে কেরামের সমান কোনোদিন হবে না শুধু নজরিয়ে নে কি সোহবত এই হতে দোস্ত আবা বল আল্লাহর ওলি হলো সোহবত অর্জন করম নেককার হলো রমিয়া বন্ধু বানো বদকার হলো রমিয়া বন্ধু ন বানাইও আল্লাহর পয়গম্বর ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান যারা সারগান হাজ করে তারা ঈমান পরিপূর্ণ এই বিলহর পয়গম্বর হওয়ান হাজ নাম্বার 1 মান আহাব্বা লিল্লাহি যারা একজন আরেকজনের মহব্বত করে আল্লাহর ওয়াস্তে ওয়া আবগাযা লিল্লাহি শত্রুতা করে আল্লাহর ওয়াস্তে আল্লাহ আরেকজন বন্ধুত্ব আল্লাহর ওয়াস্তে আরেকজন শত্রুতা আমি আল্লাহর ওয়াস্তে নিজের লাই কিছু নয় এবং ওয়া আ'তা লিল্লাহি হন দান সৎকার করলেও আল্লাহর ওয়াস্তে করে ওয়া মানা'a লিল্লাহি বাঁধা দিলেও দান সৎকার নগল্য খরাব ফাঁদত বাঁধা দিলেও আল্লাহর ওয়াস্তে যারা করিব মানুষের ঈমান বড় মিয়া পরিপূর্ণ গই আল্লাহর ওলি যারা আইতারা আল্লাহ ভালোবাসে কোন ভালোবাসে আল্লাহ পাকে ভালোবাসে হাদিস শরীফত আল্লাহ রাসূল ফরমান আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুম হাদিস বর্ণিত আল্লাহর পয়গম্বর ফরমান ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবুহু ফায়ুহিব্বুহু জিবরিল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জগত যদি কোন মানুষের যদি বলো মিয়া মহব্বত লাগে দেয় ভালোবাসা দেয় জিবরিল ফেরেশতারা বলো মিয়া ডাকে রহদ জিবরিল ফলানারায় ভালোবাসি তুইও ভালোবাসো এবার জিবরিল আলাইহিস সালাম বলো মিয়া মানুষের ভালোবাসে ফায়ুনাদি জিবরিল ফিস সামাই ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামাই এবার জিবরাইল আলাইহিস সালাম বলো মিয়া আসমানবাসী হল আসমানের ফেরেশতারা ডাক দিয়ে রেখে হয় ও আসমানবাসী হল আল্লাহ পাকে ফলানারে ভালোবাসে মহব্বত করে আমি জিবরিল ভালোবাসি তোমারও ভালোবাসো এবার আসমান জগতের সমস্ত ফেরেশতা বেগুন মিয়া মানুষের বলো মিয়া ভালোবাসে থুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ এবার আল্লাহ পাক বলো মিয়া মানুষের জমিনের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াই দেন তখন বলো মিয়া জমিনের যত সৃষ্টি জগৎ আছে ব্যাগ দিনে বলো মিয়া মানুষের ভালোবাসে এই কথা আল্লাহ ভাই বন্ধু ও মুরব্বী আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিনা হওয়া যায় ন দেহি আর রাত্রিও নয় কোন বলা উচ্চ পরিবার
উচ্চ বংশের হনা মানুষ নয় এরপর আমরা মহব্বত কে করি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রথম আমি মহব্বত করি গিল এরপর জিবরিলের হই জিবরিল আলাইহিস সালাম আমি মহব্বত করি গি আসমানবাসী হলা মহব্বত করি গি এবং জমিনবাসী বেশ গুণা মহব্বত করে আর সরমনে ফিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি মানুষ আসলে হালা দেলি আরাতে ভিতর একখানি বেলা মহব্বত লাগে ক্যা উন আল্লাহর ওলি এরি ওয়া এগুন আল্লাহর ওলি এখন আল্লাহর ওলি হই বললা খাওয়ান গুণ খাওয়ান ওষুধের হতা হইলে মনত আছে না রওয়া ফাসকান নম্বর 1 আহলুল্লাহকে মুসাহাবাত অর্থাৎ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা নম্বর 2 যিকরুল্লাহ পর মুদাওয়ামত অর্থাৎ হামেশা সদা সর্বদা জিকির করা যারা সব সময় জিকির করে মিয়া তারা বড় ভাগ্যবান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন কারীম মধ্যে ফরমাতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কি হয় ও ঈমানদার বেশি বেশি পরিমাণে জিকির করো বিশেষ করে সকাল সন্ধ্যা তসবিহ পড়ো বেশি কদ্দুর করিব সীমা নাই বেশি 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 পড়ো মিয়া যারা বেশি জিকির করে খিলাফ রংপুর কুড়িগ্রাম মানুষ হইল মিয়া বশিরউদ্দিন মুন্সি সব সময় বলে আল্লাহ আল্লাহ জিকির করতে এই কথা আল্লাহ এলাকার মানুষ হলেন নাম দিয়ে তার গুগু মুন্সি 36 বছর হয়ে গেল আজ যুগান্তর পত্রিকা মেলে ফাইলাম অমিয়া খালোর ডোজি তার খবর বাকি গিয়ে গই 36 বছর পর রংপুর কুড়িগ্রাম গুগু মুন্সির লাশ তরতাজা কাফন তরতাজা কিয়া সদা সর্বদা আল্লাহ জিকির করি কারণ জিকির ছাড়া আল্লাহর ওলি হইতে পারে জিকির ছাড়া কি হইতে পারে পাকিস্তানের শাহ হাকিম আখতার রহমতুল্লাহ কি হয় হয়তো জিকির হইতে গাড়ি লাই পেট্রোলের মতো আর সৈয়দ মোহাম্মদ পীর সাহেব শর্মনাই কি হয় আওয়াজি প্রত্যেকটা ইবাদতুল্লাহ বলিয়ে রে নির্ধারিত সময় আছে সীমা আছে জিকির ইয়েন এমন একটা ইবাদত নির্ধারিত কোনো সীমা নাই যাতে যে যত বেশ গরিত পারি বুইবে বড় আল্লাহর ওলি হইব মিয়া এ হতায় দোস্ত বাবল ভাই বন্ধু বেশি বেশি জিকির করম আল্লাহর পয়গম্বর ফরমান মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইত আল্লাহর পয়গম্বর ফরমান দে যারা জিকির করে আর যারা জিকির না করে ইতারা মরা এবং জিয়াতার মতো অর্থাৎ যারা জিকির করে তারা জীবিত আর যারা জিকির করে না তারা মৃত জিকির না করে তো মানুষ ঘিরো মরা মানে দিল মরা দেরি মরা মানে কি দেয় দিল মরা আহা আর বহুত জায়গায় যাই আল্লাহ জিকির না করি এন আফসোসের হারণ হইব কেন হাদিস শরীফ আল্লাহর পয়গম্বর কি হয় عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا فلم يذكروا الله فيه إلا كان عليهم طيرة আল্লাহর পয়গম্বর ফরমান দে মানুষ আলমিয়া যেই মজলিসের মধ্যে আল্লাহ জিকির না করে অনেক জায়গা তারা বসছি চাই দোয়ানো তক অথবা অন্য অন্য মজলিস তক বাড়ি তক মাদ্রাসা তক আল্লাহ জিকির নগরী উড়ে গিয়ে সদাই বইলে কি হেন তাল্লাই বলিয়ে কি হইব বড় আফসোস এবং ফরিতাফর বিষয় হইব ওই মজলিস ইয়েন অন্যান জিয়ান জিকির না করে এবং ওয়ামা মিন রাজুলিন মাশা তরিকান ফালাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল ইল্লা কানা আলাইহি তিরাতান
যেই ফটো দি বলো মানুষ বলো মিয়া আড়ে আড়িবার সময় বলো মিয়া আল্লাহ পাক জিকির ন করে জিকির ছাড়া মানুষ যেগুন পথ অতিক্রম করে হদ এই ফসল দিল দে জিকির ছাড়া সময় তাল্লাই বলে কিয়ামতের ময়দানত আফসোস এবং পরিতাপের বিষয় হবে। আরো কি হয় ওয়ামা মিন রাজুলিন আওয়া ইলা ফিরাশিহি ফালাম ইয়াযকুরুল্লাহা ইল্লা কানা আলাইহি তিরাতাম বিছানাত যাতে ঘুম যাইবার লাগে জিকির ন করে না ঘুম গিয়ে গই আল্লাহর জিকির ছাড়া ঘুম গিয়ে গই আমরালে জিকির ছাড়া যত ঘুমই ইয়েন বলম কিয়ামতের ময়দানত আফসোসের বিষয় হইব পরিতাপের বিষয় হইব। ভাই বন্ধু বল দোস্ত হাবা বল এই হতাল্লাই হাঁটতে বসতে চলতে ফিরতে সকাল সন্ধ্যা সদা সর্বদা আল্লাহ জিকির কর। আর ফজর নামাজ পড়ি আরে দেনগরি বহুত কি আসদা ইমাম সাহেবকে সালাম ফিরে সালাম আর গো ফিরে বার আগে আরে দুধ দি এলে নগরি ইয়েন ভালো না। হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর ফরমার عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله تعالى حتى تطلع الشمس ثم ركعتين كانت له كأجر حجة وعمرة বেগুন কেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিস দিবে কি আল্লাহর পয়গম্বর কি হয় যারা ফজরের নামাজ পড়ে ওমিয়া জায়গায় এর মধ্যে বই বই রমি আল্লাহ জিকির করে কতক্ষণ সূর্য ওড়ন পর্যন্ত। সূর্য ওড়নের পর ওমিয়া 2 রাকাত নামাজ পড়ে জিয়ান রামিয়া ইশরাকের নামাজ হয়। আল্লাহর পয়গম্বর হযরত যদি বাবু যদি করে দিয়ে আল্লাহ পাক বলমিয়া তার আমল নামাজ এক কান হজ এবং এক কান উমরার সওয়াব দিব সুবহানাল্লাহ। অজগরি বলে বেগুতে মারনো হয়তো ফজর নস পড়িয়ে সালাম দিলে মতো দুধ দে দুধ দিবে নাকি আমল করি বেরোয়া বইব জিকির করো আল্লাহ 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 আল্লাহ। এবং জিকির ব্যাপারে আল্লাহর পয়গম্বরের কি হয় عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسه ذكرته في نفسه وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منه। আল্লাহর পয়গম্বর ফরমান যারা বলেন মিয়া একা একা আল্লাহর পয়গম্বর ফরমান আল্লাহ পাক ইরশাদ করে হাদিসে কুদসি হারা হয় the hadith narrated by the prophet as the speech of Allah but not put in the Quran, it's known as hadith qudsi. যে হাদিস হতা আল্লাহর বাশা রাসূলুর তবে কোরআনের নাই ইবেদা হাদিসে কুদসি আল্লাহ পাক কি হরনো আনা ইনদা জান্না আব্দি বি বন্দায় আল্লাহ যেভাবে ধারণা করে আল্লাহ সেভাবে আচরণ করি ওয়ানা মাহু ইদা যাকারানি বন্দায় যাতে জিকির করায় তার সাথে তাহি ওয়াইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি বন্দা যদি একা একা বইরে যদি জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাহু। একা একা বুঝবো শুধু জিকির করে আয় আল্লাহ নিজেই একা একা তার কথা স্মরণ করি। এবং ওয়াইন যাকারানি ফি মালাইন, বন্দায় যদি মজলিস মেলা মজলিস যদি আর কথা যদি আলোচনা করে স্মরণ করে জিকির করে দেয়, যাকারতু ফি মালাইন খায়রিম মিনহুম, আয় তার তো বালা উত্তম মজলিস ফেরেশতার সামনে লই তার আলোচনা করি মিয়া। আর কি হয়, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন, বন্দায় যখন নাকি আয় আল্লাহর মিকে এক বিয়ত আমি অগ্রসর হইব, আল্লাহ ফরমাতে তাকাররাবতু ইলাইহি যিরাআন, আয় তার মিকে এক খাত তুমি অগ্রসর হই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বান, বন্দায় যদি আমার দিকে যদি এক হাত যদি অগ্রসর হই আমি আল্লাহ তার দিকে দুই হাত অগ্রসর হই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, এবং বন্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে যদি অগ্রসর হই আমি আল্লাহ দৌড়ে দৌড়ে তার দিকে অগ্রসর হই। সুবহানাল্লাহ। আনা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابل اللؤلؤ। আল্লাহর পয়গম্বর ফরমাতো মিয়া কিয়ামতের ময়দানত খুদুন মানুষ সিয়ারাত বল মিয়া নূরে চমকাইব, ইয়াগবিতুহুমুন নাস, মানুষে তারাদের ঈর্ষা করিব, লাইসু বিআমবিয়াইন ওয়ালা শুহাদা, ইতারা নবীও ন শহীদও ন। এবার সাহাবায়ে কিরামর তনুকে গ্রামে মানুষ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ হুল্লাহুম লানা না'রিফুহুম, ইতারা কেন সিন্দুম অনার আর কিছু তার কিছু আলামত হন। আল্লাহর পয়গম্বর ফরমার হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহ, এতারা একজন আরেকজন আল্লাহর ওয়াস্তে মহব্বত করিব। মিন কবাইলা শাত্তা ওয়া বালাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু, এতারা বিভিন্ন গোত্রের মানুষ বিভিন্ন শহরের মানুষ এক কান্দে একত্রিত হয়ে কি করিবা জিকির করিবা লাগে। মানুষ এখন দেখি অন্য অন্য মানুষ হল আমি ঈর্ষা করিব, খাইরে এমন তত দামি মানুষ ন দুস্তাহাবা বল ভাই বন্ধু বল। আল্লাহর পয়গম্বর ফরমাতে ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যখন অতিক্রম করবে তখন তোমরা জান্নাতের ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগানের হন্নান। আল্লাহর পয়গম্বর ফরমাইন হিলাকুয যিকর, হালকায়ে জিকির, হালকায়ে। আর মসজিদের মাঝে প্রতি বৃহস্পতিবার হালকায় জিকির আনো হয়, অবাধি হজন বইয়া কেন চিন্তা করা যায়। আল্লাহর পয়গম্বর কি হই আর খেয়ান গরির জিকির নাই। এবার আই সংক্ষেপে শেষ গরির হুজুর বৌলিয়া তালার সংক্ষেপে শেষ করে দির। আল্লাহর ওলি হই বেল্লাই বলিয়ারা হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি ফাঁসকান ওষুধ ফাঁসকাত ওষুধের হাতা হইল। এক নম্বর হইলাম আল্লাহ ওয়ালার সোহবত, দুই নম্বর জিকিরুল্লাহ ফর মুদাওয়ামত, সব সময় জিকির করেন। নম্বর 3 গুনাহু সে মুহাফাজাত, গুনাহতুন বাঁচিতে হন। নম্বর 4 আসবাবে গুনাহু সে মুবাআদাত, এবং গুনাহ দণ্ডলে জিনিসের থেকে দূরতা হন। নম্বর 5 সুন্নাতু পর মুওয়াজাবত, সমস্ত হাজে কর্মে সুন্নাত অনুসরণ করন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ নাম নো হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ হদ দেয় হদ আইন নিয়ে এক জায়গাত বড় গো আল্লাহর ওলি এসে আগে সাহেব মসজিদের মধ্যে আগে হচ্ছে খতম করি ভাই হচ্ছে দেখিলাম তো আমি আল্লাহর ওলি ভাই বিনা দিদাই মুকুস্তা ফেলার, বিশেষ করে খতম ফরা ফরা ফসল মেকে ফেলায়, যেহেতু ফসল মেকে ফেলানি আল্লাহর ওলি আল্লাহর সামান্য ফারে আয় কি আর ন বুঝই গরম মেদি আই গেলাম আয়রা গুম গে গমম মেদি স্বপ্ন দেহিদি আল্লাহর পয়গম্বর সরদার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হদে ও বায়েজিদ এই শরীয়তের আদবর ব্যাপারে তুমি যেই সিদ্ধান্ত গ্রহণ করেছো তোমার সিদ্ধান্ত 100% সঠিক।